আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা আছি আমাদের তালিমউদ্দিন নুরানী কিন্ডারগার্টেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার নিজস্ব জায়গায়। এই যে এখানে দেখা যাচ্ছে ঘর তোলা হয়েছে, এখানে ওযুখানাও আছে। তো আপনাদের সাথে আজকে ভিন্ন একটা কিছু নিয়ে শেয়ার করব কথা। সেটা হচ্ছে এই যে গাছ-গাছালিগুলো দেখতেছেন, এগুলো আমি এবং কি আমাদের মাদ্রাসার এক শিক্ষক, আমার ভাগ্নি জামাই ২ জন মিলে আরকি এগুলো রোপণ করা হয়েছিল। তো এগুলো যখন আমরা গাড়ছি তখন আমরা ভিডিও দিতে চাই নাই। কারণ এর আগে আপনাদেরকে একটা ভিডিওতে মানে ফেসবুকে ছাড়া হয়েছিল ওই সারটিয়া মাদ্রাসার। তো ওইখানে আমরা জায়গা পরিষ্কার করছি। তারপরে গাছ যখন রোপণ করব তো এলাকার মানুষের কিছু পরামর্শ নেওয়া হয়েছিল। তো ওনারা বলল যে আর কয়দিন পরে পানি আসবো, তো তোমরা এখন না গাড়লেই ভালো। তো ওইটা যেহেতু ভিডিও করছিলাম, তারপরে আর আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হয় নাই। তো এইজন্য এটার গাড়ার সময় কোনো ভিডিও দিতে পারি নাই। মানে ইচ্ছুক এরকমটা ছিল না। তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। তো এইজন্য আজকে আপনাদেরকে এই এগুলা সম্পর্কে কিছু মানে দেখাবো এবং কি এগুলা আমরা আজকে কাটবো। এই যে দেখতে পারতেছেন এখানে আমান্ডাটা হয়েছে অনেক বড়, আমার প্রায় আমার সমান সমান। তো এর ভিতরে যেগুলো একটু মানে বেশি ঘন ঘন হয়েছে এগুলোকে এই যে দেখেন, এই যে এখান থেকে দেখেন অনেক বড় হয়েছে। তো এখানে যেগুলো ছোট হয়ে গেছে মানে একটার সাথে আরেকটা লেগে গেছে, ওটার কারণে আরেকটা বড় হতে পারতেছে না। তো আমরা ওগুলোই কাটবো, এগুলোকে আমাদের ইচ্ছা আছে আরো বড় করার। তো দেখেন, যেহেতু খুব দ্রুত আসা হয়েছে, যা পাইছি হাতে তাই নিয়ে আসছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাও আমাদের একটা সফলতার কিছু অংশ। এটা ধরো। আলহামদুলিল্লাহ। আজকে এই কয়টায় আর কি তোলা হলো। আমার ভালোবাসার ভাইয়েরা, যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমার সাথে দেখা করবেন আর এখানে আসবেন, আমাদের মাদ্রাসার এই জায়গা দেখে যাবেন, মাদ্রাসার জন্য একটু দোয়া করবেন। আর এগুলো নিয়ে যাইতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমি আরো যে আমাদের আহ, গাছগাছালি আছে, ফল ফলান্ত আছে, এগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এগুলো থাকে এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ঢেঁড়স অনেকগুলো আছে। এগুলো বুড়া কিনা একটু দেখি। না, একদম টাটকা আছে আলহামদুলিল্লাহ। শুধু বড় হলে দেখতে হবে না, মানে মাদ্রাসায় গাছি এগুলো একটু সে মাথায় রাখতে হবে। এর ভিতরে কয়েকটা গাছ আছে, তো এখানে অনেকগুলো হয়ে গেছে, আসলে দেখতে পারি নাই। এই যে সুন্দর, একটু এদিকে দেখানোর চেষ্টা করেন। জাস্ট নিজের গাছের মানে নিজের গাড়া এবং কি নিজের গাছেটা তুলতে যে একটা আলাদা ফিলিংস, এই ফিলিংসটা আসলে যারা চাষবাস করে তারাই ভালো বোঝে। আমরা তো এতক্ষণ আমানটাটা তুললাম, তারপরে ঢেঁড়স তুললাম। তো এখন আমার মানে গাছ কেনা 30টার কাছাকাছি গাছ গাছছিলাম, এর মধ্যে থেকে 3-4টা গাছ এখনো আছে। তো এই যে গাছে মরিচ ধরছে কি পরিমাণ একটু দেখেন। আমি আপনাদেরকে এখন তুলে দেখাবো। আচ্ছা, তো এই ছিল আজকে আমাদের গাছের নিজের গাছের তোলা কাঁচামরিচ। এখানে যদিও গাছে আরো আছে, তবে এই কটাও আজকের মতো তুললাম। প্রায় 200 গ্রামের কাছাকাছি হবে ইনশাল্লাহ, আশা করা যায়। এটা নিয়ে আসো তো। বাকি ঢেঁড়স গাছগুলো দেখবো কি পরিমাণ ঢেঁড়স ধরছে।
এইখানে আপনাদেরকে আমি দেখাই, আমি পেঁপে গাছ কিনছিলাম প্রায় 4-5টারও বেশি। আলহামদুলিল্লাহ গাছে ফুল এসে গেছে। আল্লাহ তাআলার কি অশেষ মেহেরবানি, নিজ হাতে গাছ গাড়ছি, ফুল দেখতেছি, সামনে আল্লাহ যদি ফল দেয়, হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ পেঁপে খাবো ইনশাল্লাহ। এখন কাটা হচ্ছে পুঁই শাক। সবকিছুই আজকে অল্প অল্প করে তুলে নিয়ে যাবো ইনশাল্লাহ। হুজুরের খুব শখ এই লাউয়ের পাতা ভর্তা করে খাবে, এই জন্য 3টা পাতা তোলা হচ্ছে। আর একটা দেই। তো এই ছিল আজকে আমাদের ফাইনাল শাক তোলার শেষ অংশ। এই যে এখানে মরিচটা একটু দেখান, এই যে এই কটা মরিচ তোলা হয়েছে, এই যে ঢেঁড়স এগুলো তোলা হয়েছে, এই কয়েকটা পাতা তোলা হয়েছে, আর এই যে এখানে কয়েকটা ডাটা, আমান ডাটা, আর এই যে এখানে পুঁই শাক দেখতে পাচ্ছেন, এইগুলো তোলা হয়েছে। তো এই ছিল আজকে আমাদের ফুল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।